পুডিং খাইতে অনেক বেশি পছন্দ করো কিন্তু পারফেক্ট ভাবে পুডিং বানাইতে পারো না, আজকের এই রেসিপি তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আমি কিন্তু ভালো রান্না করতে পারি না, কিন্তু আমার বাচ্চাদের জন্য যেইভাবে পুডিং বানাই থাকি সেটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তোমাদের। তো আমি আজকে বানাবো ক্যারামেল পুডিং। সর্বপ্রথম 5 চামচ চিনি নিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে জাল করে নিচ্ছি, যে পর্যন্ত এই কালারটা চেঞ্জ না হবে। দেখো কি সুন্দর ব্রাউন ব্রাউন একটা কালার আসতেছে। যখনই দেখবা একটু একটু ব্রাউন কালার আসছে তখনই তোমার চুলার জালটা বন্ধ করে দিবা, কারণ যে স্টিলের যে পাত্রটা আমি নিয়েছি এই পাত্রটা কিন্তু এমনিতে অনেক গরম থাকবে। তখনই দেখবা যে একটা বাদামি বাদামি রঙের ব্রাউন শেড চলে আসছে, তখনই অফ করে দিবা। কিন্তু তোমার এই স্টিলের বাটির গরমে একদম পারফেক্ট ক্যারামেল হয়ে যাবে। তো আমি আজকে কোনো কিনা ডিম ইউজ করবো না, এটা হইতেছে আমাদের খামারের ডিম। যেহেতু আমাদের নতুন খামার দিয়েছে, ডিমের সাইজটা একটু ছোট ছোট, তাই হইতেছে আমি ডিমটা একটু বেশি করে নিমু। তোমরা 6টা ডিম নিবা, কিনা ডিম হলে 6টা ডিম নিবা, বড় বড় ডিম হলে। আচ্ছা 1/3 কাপ চিনি দিয়ে দিব অল্প করে, কারণ হচ্ছে আমার বাচ্চারা কিংবা আমরা একটু মিষ্টি পছন্দ করি না, খুবই কম মিষ্টি পছন্দ করি। তোমরা চাইলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারো। এরপর একটা বিটার মেশিন দিয়ে আমি বিট করে নিচ্ছি, শুধু 1 মিনিট বিট করলেই হবে। চাইলে তুমি হাত দিয়েও বিট করতে পারো, একটা চামচের সাহায্যে বিট করলেও হবে, কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। এই পুডিং এর মধ্যে আমি 2টা গোপন ট্রিক্স আর কি মিক্স করব। চাইলে তোমরা দিতে পারো, চাইলে তোমরা স্কিপ করতে পারো, এটা একদমই তোমাদের ব্যাপার, বাট এই 2টা দিলে ট্রাস্ট মি অনেক বেশি মজা হবে। প্রথম হচ্ছে ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিবা। এই যে আমরা ডিম ইউজ করছি, ডিমের খুবই একটা বাজে গন্ধ বের হয়, দুধের একটা গন্ধ বের হয়, এই সব যেন না লাগে এর জন্য এই ভ্যানিলা এসেন্সটা দিবা। তারপর দিবা গুঁড়া দুধ, অবশ্যই এই 2টা দিবা। বিশ্বাস করবা না, এত বেশি ভালো লাগবে এই 2টা মিক্সড করলে। একদম প্রফেশনাল যারা আছে পুডিং বানায়, দেখতে যেমনই হোক কিন্তু খাইতে ভীষণ মজা হবে। তারপর বিট করা হয়ে গেলে এখন আমরা কি করব, 1 কাপ দুধ মিক্সড করব। তোমরা 3 পা দুধ নিবা, জাল দিয়ে জাস্ট ওইটা আমার আধা কেজির মতন করবা। তারপর হচ্ছে ওইটা মিক্সড করে ভালোভাবে আবারও বিট করবা। টোটাল আমি 3 থেকে 4 মিনিটের মতন বিট করছি দুধ সহ। তো ভালো করে বিট করা হয়ে গেলে দেখবা উপরে একদম মানে কেমন এটা কি বাবলস এর মতন হয়ে যাবে, তখন মনে করবা তোমার বিট করা হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি পুডিংটা ঢেলে নিব ওই ক্যারামেলের উপরে। অবশ্যই এই লিকুইডটা ছেঁকে নিবা, তাহলে পারফেক্ট পুডিং হবে। এখন হচ্ছে আমি কি করব, চুলার মধ্যে বসাই দেব একটা বড় হাঁড়ির মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডের মধ্যে পুডিংটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর বড় আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমার জালটা থাকবে একদম মিডিয়াম আছে। ঠিক 40 মিনিট পর্যন্ত আমি এটা হচ্ছে স্টিম করব। তারপর আমার পুডিং বানানো হয়ে গেছে। আর দেখো কি সুন্দর একটা কালার আসছে, তাই না? পুডিংটা ঠান্ডা করার পর অবশ্যই কাটবা, নয়তোবা গরম গরম কাটলে কিন্তু ভেঙে যাবে। তো আমি সাইড দিয়ে পুডিং কেটে নিচ্ছি। অনেক আপুরা আছে বা ভাইয়ারা আছে যে এই পুডিং এর স্মেল নিতে পারে না, কাঁচা দুধ কাঁচা ডিমের গন্ধ করে, কিন্তু ওই যে আমি এসেন্সটা দিয়েছি আর গুঁড়া দুধটা দিয়েছি, এই 2টা দেওয়ার কারণে এরকম কোনো ধরনের গন্ধ বা এই ধরনের বাজে কিছুই লাগবে না। জাস্ট দেখো কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। আর এই পুডিংটা খাইতে অনেক বেশি মজা, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতে অনেক বেশি মজা। তো আজকে এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা। এরকম রেসিপি বা ব্লগ দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না, ঠিক আছে? তাহলে আমি আরো রেসিপি বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো আমি বিদায় নেই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।